वहीं संसद में स्मोक अटैक का मास्टरमाइंड ललित झा बताया जा रहा है। आरोपियों से पूछताछ में खुलासा हुआ है कि ललित झा के कहने पर 13 दिसंबर की तारीख तय हुई थी। ललित झा ने ही कलर अटैक का वीडियो मोबाइल में शूट कर सोशल मीडिया पर अपलोड किया। ललित झा से जुड़ी वेस्ट बंगाल की एनजीओ की भी पड़ताल शुरू हो गई है। इसे फंड कहां से मिलता है, इसकी भी जांच होगी। इसी एनजीओ में ललित झा जनरल सेक्रेटरी हैं। वहां इसी बीच खुलासा हुआ है कि संसद पर स्मोक अटैक के बाद ललित झा ने पश्चिम बंगाल के हुगली के रहने वाले नीलाक्ष आईएच को वीडियो भेजा था। नीलाक्ष उस एनजीओ के फाउंडर हैं, जिसमें ललित जनरल सेक्रेटरी हैं। कल की घटना के बाद ललित ने नीलाक्ष को वीडियो भेजा और उसके मीडिया कवरेज की मांग की। हालांकि नीलाक्ष ने ललित से डिटेल मांगी, लेकिन उसे कोई जवाब नहीं दिया। আমার সাথে এই ব্যক্তি ললিত ঝা বলে যিনি রয়েছেন, এনার সাথে আমার পরিচয় হয় এপ্রিল মাস নাগাদ, এবং ওনার সাথে আমার পরিচয়টা হয় হচ্ছে একটা ইভেন্টে। আমি একটা ইভেন্টে গেছিলাম সেন্ট্রাল অ্যাভিনিউয়ে, ভারত সভা হল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে। সেখানে আমি ওনাকে দেখি, উনি মানে হেল্প আউট করছিলেন, ইভেন্টটা অর্গানাইজ করতে হেল্প আউট করছিলেন। তো সেইখান থেকে আমার সাথে ওনার পরিচয় হয়, এবং আমি ওনাকে তখন বলেছিলাম, যেহেতু দেখছিলাম এরকম অ্যাক্টিভলি কর্মঠভাবে উনি পুরো সেমিনারটা অর্গানাইজ করছেন, আমি সেইটা দেখে ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম আমাদের অর্গানাইজেশনে আসার জন্য। তো সেইভাবে ওনার সাথে আমার পরিচয় হয়। আমার সাথে একজন অফিসার যোগাযোগ করেছিলেন, তিনি বলেছিলেন তিনি দিল্লি পুলিশের, বাট তাছাড়া আর কেউ আপাতত যোগাযোগ করেনি। তো গতকালের এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সম্পূর্ণভাবে সহযোগিতা করবে তুমি তো কোন সিকিউরিটি সার্ভিস যদি আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে চায় বা আমার মাধ্যমে যদি কোনোভাবে এটার সহায়তা হয়, আমি অফকোর্স সেটাতে সাহায্য করতে রাজি আছি। এবং মানে সরকার যেভাবে যদি আমার এই বিষয়ে সহায়তা দেয়, আমি সেটা করতে রাজি আছি। কতটা সহযোগিতা করবে, যে যতটা যা জিজ্ঞেস করা হবে সে নিয়ে যতটা আমি জানবো আমি অবশ্যই বলবো। কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? যতদূর আমি নিউজ চ্যানেলগুলোই দেখেছি যে 4 জন মতন পার্লামেন্টের বিভিন্ন জায়গায়, 2 জন ভিতরে 2 জন বাইরে প্রোটেস্ট করে সরকারের বিরুদ্ধে, এবং বিভিন্ন স্মোক টর্চেস এন্ড অল এইসব নিয়ে তারা প্রোটেস্ট করে, এবং আরো 2 জন নাকি এটার ব্যাপারে ইনভলভ ছিল। আমি এইটুকুই দেখেছি নিউজ চ্যানেলগুলোতে। উনি ওই আমি যেরকমটা বললাম যে এপ্রিল মাসে আমি আমাদের যে এনজিও রয়েছে, আমি ওনাকে ওইটাতে জয়েন হওয়ার জন্য প্রপোজাল দিয়েছিলাম। উনি সেটা অ্যাকসেপ্ট করে যুক্ত হন। হ্যাঁ, আরেকবার বলুন। ওনারা আজকে সকালবেলা কাকে মানে আমি শুনতে পাচ্ছি না, আমি কথার ইয়ের জন্য শুনতে পাচ্ছি না, আরেকবার। হ্যাঁ, আমি যেটা বললাম যে এপ্রিল মাসে ইভেন্ট হয়েছিল, সে সময় আমি ওনাকে দেখেছিলাম সামনাসামনি। তো সেই কারণ হ্যাঁ, আমি ওনাকে দেখেছিলাম। মোজোয়ান করছি, দেখো মোজোয়ান করেছি। কোনো ধরনের আর ফার্দার ওই ফোন থেকে কোনো আমাকে একটা ভিডিও পাঠিয়েছে। হ্যাঁ, উনি আমাকে মেসেজ করেছিলেন যে এই ভিডিওটা রাখতে এবং এটার মিডিয়া কভারেজ দেখতে। তারপরে তুমি সেটা ডাউনলোড করেছিলে? সেটা আমি তখন নামিয়েছিলাম। না, আমি তারপরে আর কোথাও শেয়ার করিনি, কারণ আমি তখন রাস্তায় ছিলাম এবং আমার সাথে কথা বলতে ভিডিওটা দেখার মতনও টাইম ছিল না পুরোটা। আমি ফার্স্ট 1-2 সেকেন্ড দেখেছিলাম এবং কি বিষয়বস্তু আমি সম্পূর্ণ দেখতেও পাইনি, আমি কাউকে শেয়ারও করিনি। যেমনটা আমি আগেও বলেছি যে এপ্রিল মাসে একটা ইভেন্টের মাধ্যমে ওনার সাথে আমার পরিচয় হয়েছে। नंबर 1 भोला गुप्ता।
छोटू मटका टेस्टी चाय थकान मिटाए, सुकून दिलाए, इसकी खुशबू और स्वाद करे मन को तरोताजा। एक ऐसी चाय जो एक बार पीने के बाद भूल न पाए। तो जब भी बात आए चाय की तो एक ही नाम याद आए, छोटू मटका चाय। हमारा पता है सिटी सेंटर सेक्टर 4 नियर यूनियन बैंक। कॉन्टैक्ट नंबर 8252730424। पानीपुरी के बेताज बादशाह, बिहार फेमस पानीपुरी वाले। जी हाँ दोस्तों, अपने शहर के सिटी सेंटर सेक्टर 4 में बिहार फेमस पानीपुरी के नाम से प्रसिद्ध गुपचुप वाले अपने चटपटा मसालेदार शानदार स्वाद के लिए जाने जाते हैं। मालूम हो कि बिहार फेमस पानीपुरी विक्रेता मनोज कुमार ने बताया कि वह दोपहर 1 बजे अपना स्टॉल लगा देते हैं। वे स्वयं ही गुपचुप और इसका मसाला बनाते हैं, जो शहर में बेहद ही प्रसिद्ध है और लोगों को काफ़ी पसंद है।